এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি সন্তান মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদেরকে প্রশ্ন করে, তোমরা কি তার সন্তানকে ছিনিয়ে নিয়েছো? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ, আমরা তার সন্তানকে ছিনিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাদেরকে প্রশ্ন করে, তোমরা কি তার হৃদয়ের টুকরাকে কলিজাকে তোমরা কি ছিনিয়ে নিয়েছো? ফেরেশতারা বলে, হ্যাঁ আমাদের রব, আমরা তার হৃদয়ের টুকরা ছেলেকে আমরা তারা ছিনিয়ে নিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার তাদেরকে বলে, আমার বান্দা তখন কি বলেছিল? আমার বান্দা তখন কি বলেছিল যখন তোমরা তার সন্তানের আত্মাকে রূহকে তোমরা তার কাছ থেকে গ্রহণ করে নিলে তখন কি বলেছিল আমার বান্দা? তখন ফেরেশতারা বলে, তখন তো আপনার বান্দা আপনার শুকরিয়া আদায় করেছিল, তারা বলেছিল আলহামদুলিল্লাহ, তারা বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা এই ধরনের বাক্য উচ্চারণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করো এবং সেই ঘরের নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসালয়। আমার বান্দা যে আমার প্রশংসা করেছে, তার সন্তানকে ছিনিয়ে নিয়েছো, এরপর সে আমার শুকরিয়া আদায় করেছে, এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ